मंगलम पुंडरीकाक्षं मंगलम ओम ओंकाराय शक्ताय कमलासनाय नमः ओम श्वास नमः आयुर्वेदी आयुर्वेदं शांतपूर्ण देवता आशुरेशं नमः ओम अनादितरूपा देशं विश्वाधिका सच्चोधारे चाशना ओम नामे আমাদেরও কাশ্যপ করতো সজল দাস কাশ্যপ করতো আজ বিশ্বকর্মা পুজো এবং একটি বিশেষ দিন, কিন্তু বাঙালির মনে বিশেষ দিন হলেও আজকে ভারত নির্মাণকর্তার জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে আজ মন্দির থেকে পুজো দিয়ে বেরোচ্ছেন এলাকার বেশ কিছু শুভানুধ্যায়ী এবং যারা রাজনৈতিক মতাবলম্বী, তাদের কাছ থেকে জেনে নেব আজকের এই বিশেষ দিনটা এবং পুজো উপলক্ষে। বিশেষত হচ্ছে আমরা আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে আমাদের বিশ্বের যে সৃষ্টিকর্তা সৃষ্টি দেবতা বিশ্বকর্মা পুজোর দিন বর্তমানে ভারতবর্ষের সৃষ্টিকর্তা বলা যাবে না, কিন্তু ভারতবর্ষকে যে মার্গদর্শকে নিয়ে যাচ্ছে, যে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, সেই নরেন্দ্র মোদীজির আজকে জন্মদিন, আজকে ওনার ৭৫তম জন্মদিনে। সেই হিসাবে আমরা ওনার নামে আমরা সিদ্ধেশ্বরী আমাদের বেহালার বুকে চিরপ্রসিদ্ধ ৪৫০ বছরের পুরনো এই আমাদের প্রসিদ্ধ সিদ্ধেশ্বরী মন্দিরে আমাদের ওনার পুজো দেওয়া হলো ওনার নাম করে। এবং তথাপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমাদের ডাক্তার দিদি অভয়ার যে বিচার, সেই বিচারের কামনা করলাম স্বয়ং মায়ের কাছে। এবং আমরা এখানে যত আমাদের যারা পথে ঘাটে থাকেন, আজকে মোদিজির জন্মদিনে, যেহেতু মোদিজি নিজেকে দেশের সেবা কার্যে সবসময় নিযুক্ত করে রেখেছেন, সেই হিসাবে আজকে মোদিজিকে এই জন্মদিনে তাদেরকে উদ্দেশ্যে আমরা কিছু অল্প সামান্য মাছ এবং ভাতের একটু আহার আজকের দিনে আমরা তাদেরকে দেওয়ার একটা পরিকল্পনা করেছি এবং আমরা রাস্তাঘাটে যারা আছে তাদেরকে সেটা দিচ্ছি। এর থেকে আর বিশেষ কিছু বলার নেই। এইটাই আমাদের মানে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের যিনি দেখেন, সে অমিতাভ চক্রবর্তী। নমস্কার। আমরা মোদিজির জন্মদিনটা এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রতি বছরই পালন করতে আসি। আর অন্য মিডিয়ার এবার আপনাকে আমরা পেয়েছি, আপনার মাধ্যমে অনেকেই জানতে পারবে। মেন উদ্দেশ্য আমাদের সমাজসেবা করা। রাজনৈতিক দল তো করি আমরা যে কোনো, কিন্তু আজকে রাজনৈতিক দল হিসাবে করা হয়নি আমাদের এই যে প্রোগ্রামটা। কিন্তু মোদিজি যেহেতু আমাদের ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার জন্মদিন আমরা প্রতি বছরই পালন করি এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। তারপরে অঞ্চলে যত ফুটপথবাসী অসহায় হয়ে বসবাস করেন, ভবঘুরে যেগুলো আছেন, ঘুরে বেড়া, তাদের দেখার কেউ নেই, তাদের একবেলার খাবার আমরা প্রতি বছরই তাদের হাতে তুলে দিই। এবছরও তার অন্যতা হয়নি। মোদিজির জন্মদিনের উপলক্ষে এটা আমরা করেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা জেনে নেব অর্গানাইজারদের পক্ষ থেকে মোদিজির জন্মদিন উপলক্ষে তারা মন্দিরে যেরকম পুজো দিলেন এবং তার সাথে সাথে তারা আজকে দুস্থ মানুষদের মধ্যে খাবার পরিবেশন করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সপ্তম নিউজ। আমি সমীরণ ছিলাম ক্যামেরা। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।